মাছ ভাজাটা হয়ে গেছে। এই দেখো, এটা অবশ্য দুপুরের জন্য মচমচে করে মাছটা ভাজা হয়ে গেছে। আর এ পাশে দেখো আমার সোনামার জন্য বিরিয়ানি ঠান্ডা করে নিয়ে। সোনামা, সোনামা, হ্যাঁ ঠিক আছে, তুলে নিয়ে এসো, তাড়াতাড়ি আসো। আমি বললাম সোনামা এখানে রেডি হতে হতে কোথায় গেছে, দেখলাম বাড়ির পিছন পাশে। আর দেখো, বলতে বলতে লঙ্কা তুলে নিয়ে চলে এসছে। আমাদের নিজের বাড়ির বাগানের লঙ্কা, দেখতে পাচ্ছ পেকে গেছে। কেমন বলো সোনামা? ভালো হয়েছে না সোনামা? আমি জানি ভালো হবে, আমি জানি, কারণ ওই হোটেলে আমার সব থেকে ফেভারিট বিরিয়ানিটা ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে জানো তো? এখন সকাল 7:30 বাজে। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো আজকে ওয়েদারটা দেখো, মেঘলা ওয়েদার, এই যেন বৃষ্টি নেমে আসবে এই রকম ওয়েদারটা হয়েছে আজকে জানো তো। আর ভীষণ ঠান্ডাও লাগছে, কারণ শীতের দিন বলতে বলতে চলে এলো, তো ঠান্ডা তো লাগবে, তাই না? কিন্তু আমরা কর্ণাটকে থাকি, তো কর্ণাটকে এত ঠান্ডা লাগে না, মানে গরম দিনে হালকা গরম লাগে, শীতের দিনে হালকা শীত লাগে। তো ওয়েস্ট বেঙ্গলের মতো গরম দিনে এতটা গরম লাগে না, আর ঠান্ডা দিনে এতটা ঠান্ডা লাগে না জানো তো, মিডিয়াম সবসময় ওয়েদারটা থাকে। তো দেখো, সোনামাকে তুলতে যাব বলেছিলাম, সোনামা ঘুম থেকে উঠেই চলে এসছে। ভেরি গুড সোনামা। আমি সোনামাকে ডেকে দিয়েছিলাম, সোনামা উঠে চলে এসছে। আর কেন উঠে চলে এসছে এটা জানো? পড়াটা আছে, কালকে রাত্রেবেলা অল্প পড়াশোনা করেছিল, আর আজকেও পড়াটা করবে বলে, সেই জন্য। কেন বাবা? আমার জন্য কেন? মহীশূরে গেছিলাম, পরিশ্রম হয়েছিল, সেই জন্য তুমি কালকে বুক গুছিয়ে রেখে দিয়েছিলে তো। তাহলে আজকে তাড়াতাড়ি করে নিতে হবে না? সত্যি পরিশ্রম হয়েছিল কালকে। 2 ঘন্টা রাস্তা, 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, যেতে আসতে 3 ঘন্টা রাস্তা, তো পরিশ্রম তো হবে। তোমরাই বলো। কালকে যেহেতু ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, ভাই মহীশূরে এসেছিল। অবশ্য দেখা করতে বলো তো, ওর মেডিসিনটা শেষ হয়ে গেছিলো, এর পাপার মেডিসিনটা শেষ হয়ে গেছিলো। আর ওর মেডিসিনটা শুধু খালি একটা মেডিকেল দোকানে পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় না, সেই জন্য মেডিসিন শেষ হয়ে গেছিলো। ওর একদম টাইম নেই বাড়িতে আসার মতো, কিংবা দেখা করার মতো, কিংবা কোনো কিছু এক্সট্রা কাজ করার মতো কোনো টাইম নেই তার, জানো তো, একটুকুনিও টাইম নেই। সেই জন্য ভাইকে পাঠিয়ে দিয়েছিল। আমি এখান থেকে মহীশূরে গেছিলাম, কাজে থেকে আমার ভাই এসেছিল মহীশূরে, সেই জন্য দেখা হয়েছিল, ওখানে বিরিয়ানি খাওয়া হয়েছিল। ওগুলো তো সব নেক্সট ব্লগেতে তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। আবার আজকে আমি আবার বলছি ওইগুলো সব একই কথা। তো সেই জন্য আমার সোনামা বলছে যে কালকে তোমার অনেক পরিশ্রম হয়েছিল, সেই জন্য আমি ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছিলাম, মানে বুক গুছিয়ে রেখে দিয়েছিলাম অল্প পড়াশোনা করে। আজকে সেই জন্য পড়াশোনা করবো। সোনামা, অল্প যে বিরিয়ানি কালকে যে তোমার জন্য যে পার্সেল নিয়ে এসেছিলাম, অল্প থেকে গেছিলো, মানে একটা পার্সেল নিয়ে এসেছিলাম, অল্প থেকে গেছিলো। তোমরা ভাববে না যে আমি অল্প বিরিয়ানি নিয়ে এসেছিলাম, পুরো একটা প্লেট নিয়ে এসেছিলাম। আমার সোনামা আমি দুজনে খেয়েছি, আরও অল্প দুটো থেকে গেছে, ওইটা ফ্রিজ থেকে বের করবো। বাসি কাজগুলো সারবো, বাসি কাজ একটাও সারা হয়নি, জাস্ট এক্ষুনি সোনামা উঠলো। বিছানাতেও কম্বল ফোল্ড করা হয়নি, দেখো যেরকম সেরকম পড়ে আছে, সমস্ত এক একটা করে কাজ গোছাবো। তো আগে ফ্রিজ থেকে বিরিয়ানিটা বের করে ফেলে, তারপরে গিয়ে বাকি কাজগুলো সারবো। অল্প বিরিয়ানি আছে, সোনামা খেয়ে স্কুলে চলে যাবে। বাসি কাজটা পরে সারবো, আগে পাখিদের চাল দেওয়া হয়নি, তাই ভাবলাম আগে পাখিদেরকে চাল দিয়ে আসি। ঘুম থেকে রোজ উঠে চাল দিতাম, কিন্তু আজকে ভুলেই গেছি জানো তো। এই সোনামার কাছে গেছিলাম যে ভুলে গেছি, সোনামাকে ডাকতে গিয়েই ভুলে গেছি। তো চলো তাহলে ঝটপট করে পাখিদেরকে চাল দিয়ে আসি। সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে। এই দেখো, বেডটা রেডি করে ঝাড়ু লাগিয়ে দিয়ে বাসি কাজগুলো সমস্ত শেষ করে ফেলেছি। আর এপাশে দেখো, দুজন মিলে পড়তে বসেছে। ওই মেয়েটা এসছে আমার সোনামার কাছে পড়তে, সেই জন্য ও বলে দিয়েছিল, ও লিখছে। আর তার সাথে সাথে আমার সোনামাও পড়াটা করছে। তোমরা ভাববে না শুধু ওকে পড়াচ্ছে, ও নিজে পড়াচ্ছে প্লাস নিজেও পড়ছে, ঠিক আছে? তো চলো তাহলে এবার যাই ঝটপট করে কিচেন রুমে। আমি চলে এসেছি। আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছি দেখো মাছ, আজকে মাছ ভাজি করব, তারপরে মলা করে খাবো। আর এটা কাল রাতের ভাত ফ্রিজে রেখেছিলাম, এই দেখো। এখন আর গরম করে রাখতে হয় না, ফ্রিজ তো আছে আমার নতুন ফ্রিজ, সেই জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এখনই বের করে নিয়েছি আজকে সকালবেলা ভাত খাবো বলে। আর এপাশে দেখো, বিরিয়ানি যে অল্প বেশি হয়েছিল, এইটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, এখনই জাস্ট বের করে নিয়ে এসেছি, এটা গরম করব। আর এটা অবশ্য সোনামাকে খাওয়াবো। আর এপাশে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। কিন্তু বাসি কাজ করার সময় দেখো, এখানে একটা আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি।
গেছিলাম, বাসি কাজ শেষ করে আস্তে আস্তে ভাতটা হয়ে গেছে। তো চলো এবার ঝটপট করে মাছটা ভাজি করে নেব। তো তোমরা ভাববে না শুধু মাছ ভাজি দিয়ে খাবো, ফ্রিজে সম্বর আছে, চচ্চড়ি আছে, মাছের তেল দিয়ে চচ্চড়ি আছে। তো মাছের তেল দিয়ে চচ্চড়িটাও বের করে নিয়ে আসবো, সম্বর বের করে নিয়ে আসবো, প্লাস মাছ ভাজা দিয়ে আজকে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। ফ্রিজ থেকে কিছু চচ্চড়ি বের করে নিয়েছি, গরম ভাতের সাথে আজকে চচ্চড়ি দিয়েই নাস্তাটা করব। আর সোনামা তো বিরিয়ানি খাবে। তো মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হয়ে গেলেই মাছ ভাজা হয়ে যাবে। যাই সোনামাকে রেডি হতে বলি। সোনামা কোথায় তুমি? রেডি হয়ে পড়ে, 9টা বেজে গেছে। আজকে বুধবার যেহেতু কালার ড্রেস পরে রেডি হয়ে যাও, ঠিক আছে সোনামা? নতুন নতুন প্যান্টটা পরবে নাকি? হ্যাঁ, নতুন শার্ট প্যান্টটা পরবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার সাথে পছন্দ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সেই জন্য আজকে ওই প্যান্টটার সাথে হোয়াইট ড্রেস, হোয়াইট কালারের হ্যাঁ টি শার্ট পরবে নাকি? তার উপর একটা জ্যাকেট নিয়ে নেবে, দিলে আরও ভালো লাগবে। ঠিক আছে শোনো মা, হ্যাঁ 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 হ্যাঁ, এই টি শার্টের জ্যাকেটটা নিয়ে নিলে ভালো লাগবে। তাড়াতাড়ি রেডি হয়ে পড়ে। হ্যাঁ শোনো মা। কি গো বাবা, চুমু দিলে কেন গো? বলছে তুমি আমার মা, আমি সেই জন্য চুমু দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটা তাহলে খেয়ে নি চুমুটা। তুমি আমার মেয়ে, তাহলে চুমু কেন খাবো না? মাছ ভাজাটা হয়ে গেছে, এই দেখো এটা অবশ্য দুপুরের জন্য মচমচে করে মাছটা ভাজা হয়ে গেছে। আর এ পাশে দেখো আমার সোনামার জন্য বিরিয়ানি ঠান্ডা করে নিয়েছি, গরম করে নিয়েছি এই মাছটা ভাজতে ভাজতে। তো এখন ঠান্ডা হচ্ছে। তো সোনামা কোথায় দেখি, এখন রেডি হয়েছে নাকি? সোনামা, সোনামা, হ্যাঁ ঠিক আছে, তুলে নিয়ে এসো, তাড়াতাড়ি আসো। আমি বললাম সোনামা এখানে রেডি হতে হতে কোথায় গেছে, দেখলাম বাড়ির পিছন পাশে। আর দেখো বলতে বলতে লঙ্কা তুলে নিয়ে চলে এসছে, আমাদের নিজের বাড়ির বাগানের লঙ্কা দেখতে পাচ্ছ, পেকে গেছে। আমার সোনামা উপাসে গিয়ে ঝট করে দেখে তুলে নিয়ে চলে এসছি। আসলে তোলার আগে অবশ্য আমাকে জিজ্ঞেস করেছে, আমি হ্যাঁ বলার পরে গিয়ে তুলে নিয়ে এসছে। চলো সোনামা, খাবে না তুমি? আর আমার সোনামার লুকটা দেখো, আজকে বুধবারে সোনামা আমার একটা আলাদা রকমের লুক লাগছে, দেখতে পাচ্ছ আমার সোনামাকে। তাহলে খাবে? চলো বাবা, বিরিয়ানি আছে, খাবে যে বাবা? কালকে স্লিপিং দিয়েছিল না, আমি স্লিপিং খেলেছি। স্লিপিং নয়, কথাটা হচ্ছে স্কিপিং। স্কিপিং, হ্যাঁ স্কিপিং, ঠিক আছে সোনামা? হ্যাঁ, এখানে সবাই স্লিপিং স্লিপিং বলে। সে তুই কানাডা উচ্চারণ বলিস না সোনামা, যেইটা ঠিক সেইটা বলবি, ঠিক আছে? চলো চলো চলো, খাওয়া চলো। এই নাও সোনামা, বিরিয়ানি কালকে খেয়েছিলে, আবার আজকে খাবে। সোনামা একবার খেয়ে বলে দাও তো। অবশ্য সেই হোটেলটাতে বিরিয়ানি খুব সুন্দর বানায়, সেই জন্য যখন মহীশূরে যাই ওই হোটেলটাতেই খাই। তো কালকে তো ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আমার সোনামা যে এখন খাচ্ছে, আমার সোনামা এখন খেয়ে বলবে কেমন। বলো সোনামা, ভালো হয়েছে না সোনামা? আমি জানি ভালো হবে, আমি জানি, কারণ ওই হোটেলে আমার সব থেকে ফেভারিট বিরিয়ানিটা ভালো লাগে। আন্না সম্বর তো আমি কোনোদিন খাইনি, কারণ যখন গেছি তখন বিরিয়ানিই খেয়েছি আমরা সবাই মিলে, ভাই বলো, ওর বাবা বলো, ও বলো, আমি বলো, সবাই মিলে কিন্তু বেশিরভাগটা ওই হোটেলে গিয়ে আমরা বিরিয়ানিই খাই। ভালো হয়েছে না সোনামা? সোনামা নাস্তা করে স্কুলে চলে গেছে, তারপরে আমিও স্নান করে নাস্তা করে রেডি হয়ে পড়েছি। একটু ব্যাংকে যাব, ব্যাংকে কাজ আছে, ব্যাংকে যাব। তো চলো তাহলে, বাসও আসার সময় হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।